This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আইন শৃঙ্খলা নিয়ে প্রশ্ন উঠলেই বাংলায় শাসক দলের নেতারা উত্তরপ্রদেশের দিকে দেখিয়ে দেন, বলেন দেখুন যোগীরাজ্যে কি হচ্ছে। এবার বন্যা পরিস্থিতি নিয়ে উত্তরপ্রদেশের দিকে অনায়াসে আঙুল তুলতে পারবেন তারা, কারণ গঙ্গা যমুনা জলস্ফীতি ভাসিয়ে দিচ্ছে বারাণসী থেকে প্রয়াগরাজ, জনজীবন বিপর্যস্ত। মরু রাজ্য রাজস্থান বন্যার কারণ? আশ্চর্য শোনালেও কথাটা সত্যি। রাজস্থানের কোটা ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ায় চম্বল নদীতে জলস্ফীতি দেখা দিয়েছে, যার জেরে মধ্যপ্রদেশের গোয়ালিয়র অঞ্চল বানভাসী। শুধু রাজস্থানের জল পূর্ব ঢাল বরাবর গড়িয়ে এসেছে তাই নয়, মধ্যপ্রদেশেও অতিবৃষ্টি হয়েছে। চম্বল, সিন্ধ, সিপ, পার্বতী নদীগুলি দুকুল ছাপিয়ে বইছে। সিপ্রা নদী ফুলে ওঠায় কুম্ভক্ষেত্র উজ্জয়িনীতে রামঘাট মন্দির ডুবে গিয়েছে। আর এক কুম্ভক্ষেত্র প্রয়াগরাজ প্লাবিত। গঙ্গা ও যমুনা নদীর সংযোগস্থলে প্রয়াগ, দুটি নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। কেন, বেতোয়া নদীতেও জলস্ফীতি দেখা দিয়েছে। বন্যা পরিস্থিতির কারণে বড় হনুমান মন্দির বন্ধ করে দিতে হয়েছে। জনজীবন বিপর্যস্ত। প্রয়াগরাজ শহরের 41টি পাড়া জলে ডুবে গিয়েছে, 13টি গ্রাম প্লাবিত। এনডিআরএফ ঘরে ঘরে গিয়ে মানুষকে উদ্ধার করছে। উত্তরপ্রদেশ পুলিশের সাব ইন্সপেক্টর চন্দ্রদীপ নিষাদ ভাইরাল হয়েছেন। তিনি দুয়ারে আসা গঙ্গার পুজো করছেন, বাড়ির চৌহদ্দিতে এসে যাওয়া নদীতে সাঁতার কেটে কুম্ভ স্নান করছেন। একাধিক রাস্তা ডুবে যাওয়ায় নৌকাই হয়ে গিয়েছে যোগাযোগের মাধ্যম। 85 से ऊपर चला गया, 85 मीटर से ऊपर, और बाढ़ की पोजीशन तो है ही पूरे इलाहाबाद में। यहाँ इस इलाके में जहाँ मैं हूँ, करीब 8 बजे इधर इस रोड पे पानी आ गया। और कौन सा इलाका है ये? करेला बाग। कहाँ तक पानी आ चुका है, कितनी दिक्कत है? नहीं, इधर से पीछे जाए ससुर खदेरी नदी पड़ती है, उससे ये पानी एक्चुअली ससुर खदेरी नदी से आता है। यमुना जब ओवरफ्लो करती है दूसरा से घूम कर। मुश्किलें हो रही हैं घर तक? अब परेशानी तो है, ये लोग अपना सामान बचा रहे हैं। नाले का पानी पूरा कॉलोनी में भर जा रहा है, पानी पास नहीं हो रहा है, इससे दिक्कतें काफी ज्यादा बढ़ गई हैं। इसके बाद काफी मच्छरों का होगा, डेंगू फैलेगा, इससे काफी ज्यादा दिक्कतें होंगी। इसके बाद भी बाढ़ चली जाएगी तो समस्या लगातार बनी रहती है। गंदा पानी आता है, वही पानी खाना बनाते हैं, बीमार हो जाते हैं हम लोग, डेंगू फैलता है। मतलब ये डिस्टर्बेंस जब तक बाढ़ है तब तक ही नहीं है, इसके बाद भी समस्या बनी रहती है। नाले का पानी इसमें आ नहीं पाता है, उसके बाद गंदगी बनी रहती है, वहीं पे सारी दिक्कतें हैं बहुत सारी। বিশ্বনাথের বারাণসীতে গঙ্গা নদী তার রুদ্র রূপ দেখাচ্ছে। শুধু দশাশ্বমেধ মণিকর্ণিকা নয়, প্রকৃতির নিজস্ব প্রকল্পে এখন বারাণসীবাসীর দুয়ারে দুয়ারে গঙ্গা। বারাণসী জেলা প্রশাসন 1000-এর বেশি পরিবারের 4000 মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে গিয়েছে। 2700 মানুষ শরণার্থী শিবিরে রয়েছেন। গঙ্গায় প্লাবিত পাটনার একাংশও হাসপাতালে জল ঢুকে গিয়েছে। চিকিৎসা পরিষেবা বজায় রাখতে হিমশিম খাচ্ছেন ডাক্তাররা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।